হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সব সুস্থ আছো, ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি আরেকটা ব্লগ। আমি নেহা শুরু করছি আজকের ব্লগটা। আজকের ব্লগটা অন্যরকম, কারণ কি সকালে তোমরা জানো তো সকালে সবাই ব্লগ বানায়। সকালে এত ব্যস্ত ছিলাম তাই ব্লগ বানানো হয়নি, তাই বিকালবেলার ব্লগ বানাচ্ছি। তো যাই হোক, জল তো পালিয়ে যাবে তাই ভালো করে জলটা ভরে নিলাম। বিয়ে বাড়ি যাবার জন্য কাপড় বের করছি, একের পর এক দেখে যাচ্ছি কিন্তু পছন্দই হচ্ছে না। এদিকে আমার বর বলছে তুমি পছন্দ করে দাও। তো কার বলো তো রাগ হবে না? আমি একদিকে নিজের কাপড় চয়েস করতে পারছি না, আর ও বলছে আমারটা আগে বের করে দাও। বলো তো কার রাগ হবে না? আমি নিজেই পারছি না, আমি কি পরে যাব, আর রাগ চাপাচ্ছে। তো আগে বরের জামাটাই বের করে দিলাম। এদিকে আবার গয়নাগাটিও বের করতে হবে, কি জ্বালা! মেয়েদের তো গয়নাগাটি না পরে গেলে আবার বিয়েতে অসম্পূর্ণ। এতটা গয়নাগাটি বের করেছি, তাও পুরো এখনো গয়নাগাটিও পছন্দ হচ্ছে না। বর বলছে পুরো সম্পূর্ণটাই পরে চলে যাও। তোমরাই বলো, সব কিছু কি যাওয়া যায়, পরে যাওয়া যায়? ভিডিওর ফাঁকে আমি রিলসও বানিয়ে নিলাম, দেখো। তাই জন্য কাপড় গয়না সব সাজিয়ে রেখেছি, রেডি হতে যাব। তার মধ্যে বর চলে এসেছে। আমি কিভাবে কাপড় ছাড়বো বলো? তারপরে বাইরে বের করে দিলাম, বরকে বের করে দিয়ে দরজা লাগিয়ে তো আমি রেডি হতে লেগে গেছি। দেখো লিপস্টিক পরছি তো পছন্দই হচ্ছে না, এটাও ভালো লাগছে না, কী যে করি। এভাবে যেমন তেমন করে সাজুগুজু কমপ্লিট করে ফেলেছি, শুধু চুলটা বেঁধে নিব এবার। এত সুন্দর সাজুগুজু করে কি লাভ? এত ঠান্ডাতে বর বলছে সোয়েটার পরে যেতে হবে। বাইরে এত ঠান্ডা, তোমরাই বলো বিয়ে বাড়িতে সোয়েটার পরে কি থাকা যায়? এই দেখো বড় চলে এসেছে, জোর করে আমাকে সোয়েটারও পরিয়ে দিয়েছে। ওও চলে এসেছে, তৃপ্তির আসতে দেখো। তৃপ্তিকেও ফোন করে বলেছে সোয়েটার পরে আসতে, তৃপ্তিও এবার চলে এসেছে। এরপরেই তিনজন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এসেই দেখছি বউ রেডি হয়নি, তো আমরা একটু আনন্দ করে নিলাম। তারপরে অনেক পরিচিত এসেছে, তারপরে দেখছি বউকে দেখো কি সুন্দর লাগছিল। তারপর আমরা চলে গেছিলাম ফুচকার দিকে, ফুচকা খেতে। প্রথমেই দেখো কত ভিড়, আমরা প্রথমে তো ফুচকাই খেতে পারছিলাম না। তারপর চলে গেলাম কফির কাছে, দেখো তেমন ফুচকা তেমন কফি, সেই হয়েছিল খেতে। মা বলল অনেক দেরি হয়েছে, তাই জন্য তাড়াতাড়ি করে ভোজ খেতে বসে গেছিলাম। আমরা সবাই মিলে একসাথে বসে গেছিলাম, কত ভিড়ের মধ্যে বসেছি, অনেক ঠেলাঠেলি করে। জায়গাটাও খুব বেশ ভালো, খেতে লেগে গেছি। তারপর খাবার চলে এসেছে। এদিকে ভুল করে তৃপ্তিকে খাসির মাংস দিয়ে দিয়েছিল, তৃপ্তি তো খাসির মাংস খায় না। এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, চললাম আমরা বাড়ি। বাই বাই। হ্যালো গাইস, আমরা চলে এসেছি, সবাই দেখো বসে আছে, সবাই এলিয়ে গেছে। তো গাইস আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওটা দেখা হবে। বাই বাই।